তো হ্যালো ফ্রেন্ডস, আজকে তোমাদের একটি দারুণ ইনফরমেটিভ ভিডিও নিয়ে চলে আসলাম, যেখানে তোমাদের স্বপ্নের চাকরি সিআরপিএফে যে নতুন নিয়োগ 2025 সালের জন্য, সেটার জন্য তোমাদের কি কি যোগ্যতা লাগবে, কারা কারা আবেদনযোগ্য, তোমাদের কবে থেকে ফর্ম ফিল আপ, সমস্ত ইনফরমেশন তো প্রোভাইড করব। সাথে তোমাদের আজকে কিন্তু আমি খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেব, ঠিক আছে? ভিডিওটি দেখো, ঠিক আছে? এবং তোমাদের এখানে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা তোমরা আবেদন করতে পারবে। শূন্য পদ হচ্ছে 22,450, স্যালারি হচ্ছে 45,000, স্টার্টিংয়ে পেয়ে যাবে। ছেলে মেয়ে সবাই আবেদন করতে হবে। হ্যাঁ, সিআরপিএফ নিউ রিক্রুটমেন্ট 2025। এবং যে ইনফরমেশন তথ্য সেটা হচ্ছে তোমাদের জন্য কিছু কিছু অস্ত্র প্রোভাইড করব আমি। মানে হচ্ছে কি, সিআরপিএফ তো পাস করতে হবে, পরীক্ষা দিতে হবে, ফর্ম ফিল আপ করতে হবে, সমস্তই করতে হবে, কিন্তু সেটা তো পাস করার জন্য, চাকরিটা পাওয়ার জন্য। তার জন্য সেরা অস্ত্র মানে সেরা বই তোমাদের আমি প্রোভাইড করব, ঠিক আছে? সেরা বই কী কী বই সেগুলো প্রোভাইড করব সম্পূর্ণ। তোমরা বেঙ্গলি ভার্সানেও পেয়ে যাবে, ইংলিশ ভার্সন, হিন্দি ভার্সন, যে যা চাইবে পেয়ে যাবে, ঠিক আছে? তোমাদের টোটাল আমি 22,000 দেখালাম, সেখানে তোমাদের টোটাল 5 ধরনের পোস্টে আবেদন করতে পারবে। এবং তোমাদের কনস্টেবলই তোমরা কিন্তু 12,000 পোস্টে আবেদন করতে পারবে, ঠিক আছে? চলো মূল ভিডিও ফিরে যাই। তো সবার প্রথম আমি কিন্তু তোমাদের খুব তাড়াতাড়ি একটু ইনফরমেশনটা দিয়ে দিই, ঠিক আছে? যে কারা কারা যোগ্য, কীভাবে মানে তোমাদের কী কী যোগ্যতা লাগবে, ঠিক আছে? এবং তোমাদের কী কী করতে হবে পুরো ডিটেলস আগে বলে দিই, ঠিক আছে? তারপরে কিন্তু তোমাদের আমি অস্ত্র প্রোভাইড করব। ওকে, সিআরপিএফের বেস্ট বুক, ঠিক আছে, টপ যে বুক সেগুলো কিন্তু তোমাদের প্রোভাইড করবো। ওকে, তো কী বলেছে এখানে, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স অর্থাৎ সিআরপিএফের তরফ থেকে তোমাদের নিয়োগ করা হবে, যেখানে তোমাদের টোটাল পোস্ট বললাম কি 22,500 কিন্তু টোটাল তোমাদের ভ্যাকেন্সি। ওকে, এখানে কনস্টেবল পদে আবেদন করতে পারবে, ছেলে মেয়ে সবাই কিন্তু। হ্যাঁ, মেয়েদের জন্য, আমার বোনেদের জন্য কিন্তু একদম সেরা ভাই চাকরি এটা। ওকে, তারপরে হেড কনস্টেবল, ট্রেডসম্যান এবং ড্রাইভার, এই সমস্ত পদে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে। এখানে কিন্তু অনলাইনে তোমাদের সবাইকে আবেদন করতে হবে, একদম অনলাইনে আবেদন করতে হবে, নিজেদের মোবাইল থেকে, ডেস্কটপ বা ল্যাপটপ সমস্ত ডিভাইস থেকে আবেদন করতে হবে। অল ইন্ডিয়া থেকে, সারা ভারত থেকে, পুরুষ মহিলা মেল ফিমেল, ঠিক আছে? ওয়েস্ট বেঙ্গল বলো, ত্রিপুরা বলো, আসাম বলো, মেল ফিমেল সবাই আবেদন করতে পারবে। ওকে, এবারে তোমাদের আমি অস্ত্র প্রোভাইড করে দিই। ওকে, সবার প্রথম আমি দুটি অলরাউন্ডার প্রোভাইড করবো, ঠিক আছে? দুটি কিন্তু তোমাদের আমি অলরাউন্ডার প্রোভাইড করব, যেগুলি পড়লে মানে তোমাদের কি বলবো আমি, মানে অন্যান্য ক্ষেত্রেও তোমাদের কাজে লাগবে, ঠিক আছে? অলরাউন্ডার কিন্তু। তো তোমাদের আমি কিন্তু ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, প্লাস তোমরা কিন্তু ভিডিওর মধ্যে কিন্তু তোমরা লিঙ্ক পেয়ে যাচ্ছ। সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা ডিরেক্ট একদম চলে যাবে ফ্লিপকার্টে, ঠিক আছে? সেখান থেকে কিন্তু তোমরা বাই করতে পারবে। ওকে, মানে ভিডিওর মধ্যেই তোমরা লিঙ্ক পেয়ে যাচ্ছ, প্লাস ডিসক্রিপশনে কিন্তু তোমরা লিঙ্ক পেয়ে যাচ্ছ। হ্যাঁ, যে সমস্ত বইগুলো আমি প্রোভাইড করব একদম অরিজিনাল, একদম তোমরা লিঙ্ক তোমাদের প্রোভাইড করে দেবো আমি। তো তোমাদের আমি ফার্স্ট দুটো অলরাউন্ডার প্রোভাইড করছি। দেখতে পাচ্ছ ফার্স্ট যেটা বলছি, এখানে কিন্তু আরআরবি অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্টের তো কাজে লাগবে, প্লাস এটা একদম সিআরপিএফের জন্য খুবই একটা ভালো বই ভাই, ঠিক আছে? ছায়া আরআরবি কমপ্লিট চ্যালেঞ্জার, ঠিক আছে, CBT 1 CBT 2। তো এটা কিন্তু তোমরা এখানে প্রাইসটা দেখতে পাচ্ছ, কিন্তু তোমরা যখন কিনতে যাবে অনেকটাই কিন্তু দামটা কম হয়ে যাবে, ঠিক আছে? ওখানে অনেকটা তোমাদের ডিসকাউন্ট দেওয়া আছে। ওকে, ছায়া আরআরবি কমপ্লিট চ্যালেঞ্জার, এটা হচ্ছে নাম্বার 1-এ তোমাদের। এবং তোমাদের আমি অলরাউন্ডার ছাড়াও কিন্তু বেশ কয়েকটি না, মানে 2-3টির মতো কিন্তু বইয়ের নাম একদম বলে দেবো, শুধুমাত্র সিআরপিএফের জন্য, ঠিক আছে? সিআরপিএফের জন্য বেস্ট বুক একদম, যেগুলি তোমরা একদম সিআরপিএফের জন্য ফুল গাইড পেয়ে যাবে। তো চলো, এই যে 1 নম্বরে এটা বললাম। নেক্সট, আর হ্যাঁ, তোমাদের এই বইটা প্রোভাইড করার আমার একটাই উদ্দেশ্য, তোমরা যে, আমি জানি তোমাদের মধ্যে 99% স্টুডেন্টই কিন্তু রেলওয়ে গ্রুপ ডির জন্য ফর্ম ফিল আপ করেছো, ওই জন্যেই কিন্তু আমি এই বইটা তোমাদের সাজেস্ট করবো আর কি। ওকে, নেক্সট চলো, এবারে তোমাদের হচ্ছে WBCS জেনারেল স্টাডিজ ম্যানুয়াল তরুণ গোয়েল, এই বইটা নাম্বার 2-এ অলরাউন্ডারে আমি রাখছি। এই বইটা খুবই একটা ভালো বই। এই বইটা যদি তোমরা নাও, মানে অনেক তোমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের জন্যই বলছি আমি, ঠিক আছে? একদম জিকে তোমাদের একদম মানে 90% তোমাদের কভার হয়ে যাবে, ভালো একটা বই, ঠিক আছে? এই বইটা নাও তোমরা, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে তোমরা ক্লিক করে বইটা দেখে নিতে পারো। তোমাদের যদি পছন্দ না হয় তোমরা নিও না, ঠিক আছে? তোমরা যদি 2 দিন পর যদি তোমাদের রিটার্নও কিন্তু তোমরা করতে পারবে।
ঠিক আছে, এবার চলে আসি পুরোপুরি একদম ফুল। তোমাদের একটা ম্যাথের জন্য একটা ভালো বই সাজেস্ট করছি, ঠিক আছে, ম্যাথের জন্য বেঙ্গলি ভার্সন, খুব একটা ভালো বই, দেখে নাও এবার নেক্সট। আর এই সমস্ত বইগুলি প্রোভাইড করা আমাদের একটাই কারণ আমার, যে তোমরা এই সমস্ত বইগুলি পড়লে সিআরপিএফ প্লাস পাশাপাশি কিন্তু সমস্ত তোমাদের কিন্তু কভার হয়ে যাবে, ঠিক আছে। রেলওয়ে যে তোমরা ফর্ম ফিল আপ করেছো, ঠিক আছে, রেলওয়ে গ্রুপ ডির জন্য, এই যে এই বইটা তোমরা দেখতে পাচ্ছ, ছায়া কম্পিটিটিভ ম্যাথমেটিক্স চ্যালেঞ্জার, ঠিক আছে, সুবীর দাসের একটা বই, খুবই ভালো বই, একদম বেসিকের জন্য বলবো এই বইটা একদম 100% তোমরা নিতে পারো, ঠিক আছে, ম্যাথের জন্য একদম বলছি, শুধুমাত্র ম্যাথের জন্য কম্পিটিটিভ ম্যাথমেটিক্স চ্যালেঞ্জার সুবীর দাস। নেক্সট সিআরপিএফের জন্য ফুল গাইড বই দেখে নাও। এই যে দেখতে পাচ্ছ সিআরপিএফ কনস্টেবল টেকনিক্যাল ট্রেডসম্যান, ঠিক আছে, এখানে কনস্টেবল ট্রেডসম্যান, তাছাড়াও বলো তোমাদের ড্রাইভার বা তোমাদের বলো হেড কনস্টেবল, সমস্তর জন্য কিন্তু তোমরা এখানে একদম পুরো গাইড পেয়ে যাবে, ঠিক আছে, একটা ভালো বই, দামটাও অনেকটাই কম কিন্তু, হ্যাঁ, এছাড়াও তোমরা ডিসকাউন্ট পেয়ে যাবে, তোমরা এই বইগুলো কিন্তু একদম কিনতে পারো। নেক্সট তোমাদের আমি যে দেখাবো একটা কম্বো, মানে তোমার এইসব আর্মির ক্ষেত্রে একটা কম্বো তোমাদের বই সাজেস্ট করছি, দেখে নাও। এই যে এই দুটো বই, ঠিক আছে, এই দুটো বইয়ের মধ্যে তোমরা এটা বইটা অবশ্যই ভালো, ঠিক আছে, কিন্তু তোমরা যদি বলো একটু কমের মধ্যে, তাহলে কিন্তু এই বইটা তোমরা নিতে পারো, ঠিক আছে। কম্বো কিসের? এসএসসি জিডি, মানে জিডির মানে বুঝতে পারছো, জিডি কনস্টেবলের যে নিয়োগ 2025 সালের, প্লাস জিডির যে কী কী নিয়োগ হয় তোমরা জানোই নিশ্চয়ই, ঠিক আছে, সিআইএসএফ থেকে বলো, সিআরপিএফ বলো বা বিএসএফ বলো, সমস্ত রকম যে তোমাদের জিডি 8 বাহিনী যে নিয়োগ করা হয়, ঠিক আছে, এসএসসি জিডির তরফ থেকে যে নিয়োগ করা হয়, ফুল কিন্তু তোমরা গাইড পেয়ে যাবে একদম এই সমস্ত বইগুলোতে, ঠিক আছে। এই সমস্ত বইগুলো খুবই ভালো বই, তোমাদের আমি কিন্তু প্রোভাইড করছি, সাজেস্ট করছি। এবার তোমরা দেখো, কারণ সময় বেশি নেই, ঠিক আছে। এবার তোমাদের আমি সিআরপিএফের জন্য কিছু ডিটেলস দিয়ে দিই, ঠিক আছে, তোমাদের ফর্ম ফিল আপ সম্বন্ধে কিছু বলে দিই কথা, ঠিক আছে, এবং তোমরা এই বইগুলি দেখো, ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করো, ওকে। চলো এবারে চলে আসলাম কি তোমাদের যে রিক্রুটমেন্ট স্যালারি কত তোমরা পাবে, এখানে 21,700 থেকে 69,100 কিন্তু তোমরা স্যালারি তোমাদের থাকছে, ওকে। এখানে এজ লিমিট তোমাদের হচ্ছে 18 বছর মিনিমাম হতেই হবে, এবং 28 বছর পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে, এবং তোমাদের এজ রিল্যাক্সেশন অবশ্যই পাবে এসসি এবং এসটি, ঠিক আছে, 5 বছর তোমরা কিন্তু এজ রিল্যাক্সেশন বা বয়সের ছাড় পেয়ে যাচ্ছ, এবং ওবিসি হচ্ছে 3 বছর বয়সের ছাড় পেয়ে যাচ্ছ, হ্যাঁ, 28 প্লাস আরও 3 বছর এবং 5 বছর তোমরা পেয়ে যাচ্ছ। অ্যাপ্লিকেশন ফি যারা হচ্ছে জেনারেল এবং ওবিসি শুধুমাত্র 100 টাকা করে লাগবে, এবং এসসি এসটি পিডব্লিউডি কোনো রকম কিন্তু অ্যাপ্লিকেশন ফি লাগবে না, ওকে। এবং পেমেন্ট মোড হচ্ছে কি, জেনারেল এবং ওবিসিদের অনলাইনে কিন্তু তোমাদের ফিস পেমেন্ট করতে হবে, ওকে। নেক্সট এবার হচ্ছে কি সিলেকশন প্রসেস বা নিয়োগ পদ্ধতিটা অবশ্যই জেনে নাও, এবং তোমাদের হয়তো অনেকেই জানা আছে এগুলি, তবুও একবার নতুন করে ভালো করে দেখে নাও, ঠিক আছে। আর এখন থেকে কিন্তু তোমাদের একদম কি বলবো, ফিজিক্যাল টেস্ট মাঠে লেগে পড়ো এবং বই পড়তে শুরু করো, কারণ সময় বেশি নেই, ঠিক আছে। এবং ফর্ম ফিল আপ সম্বন্ধে বলছি, দাঁড়াও, রিটেন এক্সাম তারপর হবে, তারপর হচ্ছে মেডিকেল টেস্ট, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট বা পিইটি যে হবে, এখানে পুরুষদের ক্ষেত্রে একটু ডিফারেন্ট হবে, এবং মহিলাদের ক্ষেত্রে বা ফিমেলদের ক্ষেত্রে একটু ডিফারেন্ট হবে, ঠিক আছে। পুরুষদের রান 1600 মিটার 7 মিনিট 30 সেকেন্ডের মধ্যে করতে হবে, লং জাম্প হচ্ছে 11 ফিট 3 চান্সের মধ্যে করতে হবে, হাই জাম্প হচ্ছে 3.5 ফিট 3 চান্সের মধ্যে করতে হবে। এবারে চলে আসছে মহিলাদের ক্ষেত্রে, যে তোমাদের রান বা রেস 800 মিটার 4 মিনিট 45 সেকেন্ডের মধ্যে করতে হবে, 9 ফিট লং জাম্প হচ্ছে 3 চান্সের মধ্যে করতে হবে, এবং 3 ফিট লং জাম্প 3 চান্সের মধ্যে করতে হবে। এবার হচ্ছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট বা পিএসটি, ঠিক আছে, ফিজিক্যাল এফিসিয়েন্সি ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, ঠিক আছে। এবার হাইট এবং চেস্ট মাপা হবে, যেখানে তোমাদের পুরুষদের ক্ষেত্রে হাইট হতে হবে 165 সেমি, এবং মহিলাদের ক্ষেত্রে 155 সেমি। পুরুষদের ক্ষেত্রে চেস্ট হতে হবে 80 থেকে 75 থেকে 80 সেমি, 5 সেমি ফুলাতে হবে, ঠিক আছে, মহিলাদের ক্ষেত্রে লাগবে না। এবার এডুকেশনাল কোয়ালিফিকেশন, শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা তোমরা এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে, শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা আবেদন, কোনো রকম আর আইটিআই লাগবে না, কোনো রকম আর ডিগ্রি লাগবে, শুধুমাত্র 10 পাস বা মাধ্যমিক পাস তোমাদের হলে কিন্তু এখানে এলিজেবল, ওকে। তো এবারে চলে আসলাম তোমাদের ফর্ম ফিল আপ কবে, ঠিক আছে। তো তোমাদের ফর্ম ফিল আপ কিন্তু মানে এই মাসেই কিন্তু আসার চান্স 50% বলে রাখছি, ঠিক আছে। এই মাসে যদি না আসে, তাহলে কিন্তু পরের মাসে একদম 100% তোমাদের ফর্ম ফিলিং স্টার্ট হয়ে যাবে, ওকে, ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। তো তোমরা সেই ফর্ম ফিল আপের তারিখের আশায় থেকো না, ঠিক আছে,
বইগুলি কিনে নাও, এখন থেকে প্রিপারেশন শুরু করে দাও। এবং মাঠের কথা কি বলবো, মাঠ মানে তোমরা একদম এখন থেকে লেগে পড়ো, নাহলে কিন্তু পরে আর সময় পাবে না। ঠিক আছে, এখন থেকে প্রিপারেশন ভালো করে শুরু করে দাও। ওকে, চলো। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি তোমাদের গুরুত্বপূর্ণ ইনফরমেশান প্রোভাইড করতে পেরেছি। এরপরে যদি কোনো রকম সমস্যা হয় অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, এবং নতুন টপিকের যদি ভিডিও চাও অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর হ্যাঁ, তোমরা যারা চ্যানেল নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে সমস্ত রকম চাকরির আপডেট, কখন কোন চাকরির ফর্ম ফিল আপ হবে তোমরা কিন্তু সবাই এই চ্যানেলে সবার আগে জানতে পারবে। অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও। অবশ্যই বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দাও, যাতে তোমাদের বন্ধুরাও এই ইনফরমেশনটি পেয়ে যায়। ঠিক আছে, চলো। অবশ্যই লাইক করে দাও, তোমাদের লাইক আমার কাছে অনেক বড় পাওনা। তোমরা লাইক করে আরও ভালো ভালো ভিডিও আনার চেষ্টা করবো। ঠিক আছে, চলো, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। জয় হিন্দ, জয় ভারত।